আসসালামু আলাইকুম এভরিওয়ান। দীর্ঘ বিরতির পর আবারও খরগোশ নিয়ে কাজ করতে শুরু করে দিলাম। খরগোশ পালন আমাদের লং একটা গ্যাপ ছিল বা বিরতি ছিল। এর পেছনে অন্যতম কারণ আমাদের এদিকের স্থানীয় যে চক মানে আবাদি জমিগুলো, বছরে প্রায় ৩ মাসের মতো জমিগুলোতে পানি থাকে। সেজন্য মূলত আমরা কিন্তু চাইলেও খরগোশ লালন পালন সারা বছর করতে পারি না, যেহেতু ওদেরকে ঘাস খাবার হিসেবে মেন দিতে হয় বা ওদের অরিজিনাল খাবারটাই ঘাস। আর যদি আমরা বাণিজ্যিক আকারে খরগোশ লালন পালন করি বা বিজনেসের জন্য করি, এক্ষেত্রে ঘাস কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা এবার কিন্তু খরগোশের জন্য নতুন সেট আপ তৈরি করেছি। এই সেট আপটা 4 রুম বিশিষ্ট, মানে দুতলা করা হয়েছে, প্রত্যেকটা তালায় 2টা করে রুম। আর এই খরগোশটাকে এখনই এনে আমাদের র্যাবিট এগ্রোতে ফার্স্ট ছেড়ে দেওয়া হলো। এইমাত্রই আমার গ্রাম থেকে আমি এই খরগোশটাকে নিয়ে আসলাম। গ্রামে এক বড় ভাইয়ের বাসায় ছিল। খরগোশটার কালারটা আমার অনেক ভালো লেগেছিল। আর আমাদের এই পাশে আগের যে 2টা খরগোশ আনা ছিল, মানে এর ভিতর ফিমেলটা কিছুদিন আগেও বাচ্চা দিয়েছিল, মানে এই খাঁচাটাতে বাচ্চা দিছিল। মেল এবং ফিমেলের কিন্তু পায়ের চাপ খেয়ে আমাদের একটা বাচ্চা মারা যায়, আর বাকি 2টা বাচ্চা ট্রের ভিতরে মারা গেছিল। যেহেতু ওদের উপযুক্ত সেট আমরা ছোট্ট খাঁচায় দিতে পারি নাই। আর আমাদের নতুন সেট প্রত্যেকটা রুমে কিন্তু 2 থেকে 3টা করে মেয়ে খরগোশ আমরা রাখতে পারবো। এই সেট আপটাতে শুধু থাকবে মেয়ে খরগোশগুলো, আর বাকি মেলগুলো আমাদের ছোট্ট খাঁচাটাতেই থাকবে। মাত্র আমরা 2টা কিংবা 3টা মেল রাখবো, আর সব ফিমেলগুলো এই খাঁচাটাতে রাখা হবে। এই খাঁচাতে ওরা বাচ্চা দেবে। বাচ্চাগুলো আমরা জাস্ট বয়স 1 মাসের মতো হলে সে বাচ্চাগুলোকে অন্য সেট নিয়ে যাব, যেহেতু এখন আমরা খরগোশ বাণিজ্যিকভাবে আবার শুরু করে দেব। আমি আমার লাইফে যত ধরনের অ্যানিমেল নিয়ে কাজ করেছি বা লালন পালন করেছি, সব দিক থেকে খরগোশটাকে আমার মনে বেস্ট, মানে লাভের জন্য। কেননা খরগোশকে কিন্তু বাড়তি কোনো খাবার দিতে হয় না, জাস্ট আমার জমি থেকে কিন্তু আমি ঘাস এনে দিলেই আমার খরগোশের খাবার হয়ে যাচ্ছে। যেমন কোয়েল 1-1.5 টাকার খাবার খেলেও কিন্তু পুরোটাই কিনে দিতে হচ্ছে, কারণ আমার বাড়ি থেকে কিন্তু আমি ধান চাউল কোনো কিছুই দিতে পারতেছি না। আর খরগোশকে কিন্তু আমি বাহির থেকেই ঘাস এনে ফ্রিতেই পেয়ে যাচ্ছি ওদের খাবারগুলো। আর মাঝে মাঝে হয়তো দানাদার খাদ্য হিসেবে গমের ছাল আমরা ইউজ করতে পারি। আর সবচেয়ে বেশি লাভজনক হওয়ার পিছনে অন্যতম কারণ কিছুক্ষণ আগে দেখলেন আমরা কিন্তু ফিমেলটাকে নিয়ে আসলাম, আর মেলটা আমার বাড়িতেই ছিল। আর 2টা নিয়ে আসার পরপরই কিন্তু ওরা মিটিং করতে শুরু করলো, মানে আজকে ও প্রেগনেন্ট হয়ে যাবে। আর আজ থেকে গুনে গুনে সর্বোচ্চ গেলে 40 থেকে 42 দিনের মতো সময় লাগতে পারে, এর ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেবে। খরগোশের প্লাস পয়েন্ট কিন্তু এইটাই, মানে এগুলো কোনো হিটে আসে না গরু ছাগলের মতো। আপনার যেদিন মন চাইবে আপনি সেদিনই কিন্তু ওদের মিটিং করাতে পারবেন। আর মিটিং করানোর পরবর্তী 30 থেকে 40 দিনের ভিতর স্ত্রী খরগোশটি একসঙ্গে 4 থেকে 5টি কিংবা 8টি পর্যন্ত বাচ্চা দিতে সক্ষম। আর এটা কিন্তু বছরে প্রায় 7 থেকে 8 বার পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে। এজন্য মূলত খরগোশ পালনটা আমি সবচেয়ে বেশি লাভজনক মনে করি। আমরা খরগোশের জন্য আরও নতুন কিছু সেট তৈরি করব, এর পাশাপাশি আরও কিছু খরগোশ আমরা যুক্ত করব। যেহেতু আমাদের ঢাকায় কিছু দোকানের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, মানে সর্বনিম্ন 50 পিস করে খরগোশ দিতে হবে। সেজন্যই মূলত আমরা খরগোশের উৎপাদনটা এখন বাড়াবো, মানে খুচরার পাশাপাশি পাইকারি হিসেবে আমরা 40-50 পিস করে খরগোশ রাজধানী ঢাকায় পাঠাবো। আর আমার বাসা থেকে যেহেতু ঢাকা একদমই কাছাকাছি, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, সেজন্য মূলত আমরা কিন্তু ঢাকায় বিজনেসটা ভালো করেই করতে পারবো, বা ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা সখ্যতা কিন্তু ভালোভাবেই গড়ে তুলতে পারবো। আপনারা চাইলেও আমাদের মতো কিন্তু খরগোশ লালন পালন করে ভালো কিছু একটা করতে পারবেন আশা করি। কেননা আমাদের র্যাবিট এগ্রো যত সফলতা আমি মনে করি এই খরগোশ থেকেই। ফার্স্ট আমরা কিন্তু একজোড়া খরগোশ দিয়ে আমাদের র্যাবিট এগ্রো যাত্রা শুরু করি, সেজন্য আমাদের ইউটিউব চ্যানেলটার নাম কিন্তু দেওয়া হয়েছিল র্যাবিট এগ্রো। আর সেই র্যাবিট বিক্রি করে কিন্তু আমরা বিভিন্ন প্রকারের হাঁস মুরগি, চীনা হাঁস, বিভিন্ন অ্যানিমেল কিন্তু আমাদের র্যাবিট এগ্রোতে আমরা যুক্ত করি। খরগোশ থেকেই মূলত আমরা সবচেয়ে বেশি লাভ এ পর্যন্ত করতে পেরেছি। একজোড়া খরগোশ থেকে মাত্র 10 মাসের ব্যবধানে 5,000 টাকার বাচ্চা আমরা সেল করি, তখন আজ থেকে প্রায় 3 বছর আগে। যাই হোক, খরগোশ কিন্তু মাত্র 4.5 মাস থেকে 5 মাস বয়সে ম্যাচুরিট হয়, তারপর থেকে কিন্তু বাচ্চা দিতে শুরু করে। সর্বনিম্ন 2টি থেকে
8টি পর্যন্ত খরগোশ বাচ্চা দিতে পারে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর খরগোশ সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমরা কিন্তু যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।